নির্বাচনী বন্ড নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এসবিআই যে রিপোর্ট দিয়েছে এই তাদের কাছে থাকা নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের হাতে, যা নির্বাচন কমিশন আজকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেই রিপোর্ট বা সেই ফাইল অসম্পূর্ণ বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বক্তব্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য কমিশনের হাতে তুলে দিতে বলা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, সেই তথ্য তুলে দেওয়া হয়নি স্টেট ব্যাংকের পক্ষ থেকে। স্টেট ব্যাংক যে তথ্য কমিশনের কাছে দিয়েছে সেই তথ্য অসম্পূর্ণ বলেই মনে করা হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং সেই কারণেই আজকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। বিশদে জানবো সে বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা জানতে চাইবো, আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে স্টেট ব্যাংককে ঠিক সুনির্দিষ্টভাবে কোন তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো? দেখুন, স্টেট ব্যাংক কিন্তু খুব সুকৌশলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে এইরকম একটা ভঙ্গি দেখিয়ে যে তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে তাতে কিন্তু স্পষ্টভাবে বোঝার উপায় নেই যে কোন কোম্পানি বন্ডটি কেনার পরে সেটি কোন রাজনৈতিক দলকে দিয়েছে। তার কারণ ইলেকট্রাল বন্ডের প্রত্যেকটিতে একটি আলাদা নম্বর থাকে, সিরিয়াল নম্বর। আমরা যেমন টাকার নোট ব্যবহার করি, প্রত্যেকটা টাকার নোটে যেমন একটি আলাদা সিরিয়াল নম্বর থাকে, তেমনি ইলেকট্রাল বন্ডগুলোতেও একটি আলাদা সিরিয়াল নম্বর থেকেছে। এই সিরিয়াল নম্বর যদি স্টেট ব্যাংক দিত তাহলে বোঝা যেত যে এই সিরিয়াল নাম্বারের ইলেকট্রাল বন্ডটি অমুক কোম্পানি কিনেছে এবং সেই সিরিয়াল নম্বরের বন্ডটি অমুক পলিটিক্যাল পার্টি পেয়েছে। কিন্তু সুকৌশলে স্টেট ব্যাংক যেটা করলো যে ওই সিরিয়াল নাম্বারটি বাদ দিয়ে বাকি তথ্য দিয়ে দিল, যার মাধ্যমে ঠিক বোঝার উপায় নেই যে কোন সংস্থা কত টাকার বন্ড দিয়ে কোন পার্টিকে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমন কোম্পানির নাম বেরিয়ে আসছে, যেমন ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস লিমিটেড বলে কোম্পানি, এর মালিক লটারি কিং বলে পরিচিত দেশে, এবং এদের বহু দুর্নীতি ইত্যাদি অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলো এদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ এনেছে। এখন দেখা যাচ্ছে যে তারা একটা আশ্চর্য পরিমাণ বেশি 1368 কোটি টাকা ইলেকট্রাল বন্ড কিনেছে, এবং এটাও তথ্যে দেখা যাচ্ছে যে এমন অনেক কোম্পানি এমন পরিমাণ ইলেকট্রাল বন্ড কিনেছে বা সেই টাকা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে যেটা তাদের যে লাভ, প্রফিট, তার 100 গুণেরও বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইভাবে টাকা কোথাও থেকে কালো টাকা হয়ে এসে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে, এক্ষেত্রে বিজেপি, কেননা তারাই কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে এবং তারাই সব থেকে বেশি টাকা পেয়েছে, সেই কালো টাকাকে এভাবে বিজেপি এবং ইলেকট্রাল বন্ডের রুট দিয়ে সাদা করার প্রশ্নটাও কিন্তু সামনে চলে এসেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এটা একটা বিরাট বড় স্ক্যাম, যেটা প্রায় প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার জন্য আর একটুখানি পথ হাঁটা বাকি। এখন যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দেয়, তাহলে তারপরে কয়েক ঘন্টার মধ্যেই বোঝা যাবে যে, যেমন ধরুন ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস লিমিটেড, তারা কাকে টাকা দিয়েছে, এবং তখনই বোঝা যাবে যে কত তারিখে তাদের অফিসে ইডি ধারা হয়েছিল, তারপরে কত তারিখে তারা ইলেকট্রাল বন্ড দিল এবং কত তারিখে ইডির মামলাটা ঝুলে গেল বা স্লথ হয়ে গেল। সুতরাং এটা একটা খুব বড় নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। এখন দেখার এসবিআই সেই নির্দেশ কবে পালন করে। হ্যাঁ, একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।